দেশি মাছ বিলুপ্ত ও কচুরিপানার রাজত্ব। কথাটি শুনতে আজগবি মনে হলেও দর্শক, এটি বাস্তব চিত্র ফুটে উঠেছে মুক্তেশ্বরী নদীতে। যশোরের এক সময়ের প্রবাহমান নদী মুক্তেশ্বরী এখন অস্তিত্ব সংকটে। দখল দূষণের স্বাভাবিক গতি হারিয়ে মরাখালে পরিণত হয়েছে নদীটি। দীর্ঘদিন ধরেই নদীটির গলায় ফাঁস দেওয়ার আয়োজন চললেও রক্ষায় এগিয়ে আসেনি কেউ। বছরের অধিকাংশ সময় পানি না থাকা এবং প্রজনন মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ার ফলে দেশি মাছগুলো এখন বিলুপ্তির পথে। যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর বাউড়ের পাশ দিয়ে সরুয়া বাজার সংলগ্ন এলাকা হয়ে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি। মণ্ডলগাতি, ফুলেরহাট, ভাতুড়িয়া এলাকা দিয়ে বহমান মুক্তেশ্বরী নদী সংস্কার ও পরিচ্ছন্নতায় অনন্য উদ্যোগ গ্রহণ করে বেসরকারি প্রতিষ্ঠান আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর বছরের বেশিরভাগই সময় পানি প্রবাহ থেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নদীর পচা কাদা তুলে নদীর দুপার সংস্কার করা হয়। এতে নদের গভীরতা বৃদ্ধি পায় এবং আদ্দিন কর্তৃপক্ষ নিজ খরচে এই অংশে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। অপরদিকে দেখা যায় তাদের সংস্কারের অংশটুকুর পর দারোগার বাড়ি ব্রিজ সংলগ্ন ব্রিজের পূর্বে নদীর ভিতর সারা বছর ময়লা আবর্জনায় ভরে থাকে। এছাড়া শ্যাওলা ও কচুরিপানায় আবদ্ধ থাকে এই নদের অংশটুকু। শুকনো মৌসুমে এই অংশে পানি দেখা যায় না। কিছু জায়গায় নদীর তলদেশ শুকিয়ে গেছে, তা সহজেই বোঝা যায়। পরিষ্কার না থাকায় ওই অংশের নদীর তীব্র দুর্গন্ধ ও ময়লা আবর্জনার স্তূপের সৃষ্টি হয়েছে। বছরের অধিকাংশ সময় পানি না থাকা এবং প্রজনন মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ার ফলে দেশি মাছগুলো এখন বিলুপ্তির পথে। একটা সময় এখানে বিভিন্ন প্রজাতির প্রচুর দেশি মাছ পাওয়া যেত। নদীর পাড়ে আশপাশের বাজারগুলোতেও ভরে যেত দেশি মাছে। ওই সময় চাহিদার তুলনায় মাছ বেশি আমদানি হয় দূর দূরান্ত থেকে লোকজন নদীর পাড়ের হাট বাজারগুলোতে দেশি মাছ কেনার জন্য বছর জুড়েই ভিড় করত। চাহিদা সত্ত্বেও ক্রেতারা এখন দেশীয় প্রজাতির মাছের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে। কচুরিপানা ও অতিরিক্ত দূষণের বিপদ বাড়ায় মুক্তেশ্বরী নদীটি এখন হুমকিতে পড়ে আছে। যশোর জেলার ২৭ বিলের পানির বেশিরভাগ এই নদী দিয়েই ভাটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি করে, যার ফলে উক্ত বিলফলের মানুষেরা মানবেতর জীবনযাপন বাধ্য হয়। নদীর তীরে বসবাসকারী চাষরায়নের ভাতুইয়া গ্রামের সুমন জানান, কত বছর ধরে নদী পরিষ্কার নেই সেটি তার মনে নেই। ফুলের হাট বাজার থেকে হরিণার বিল এই অঞ্চলটুকু কচুরিপানায় ভরে আছে দীর্ঘ ৮ বছর প্রায়। এই অঞ্চলের অনেকেরই দাবি, কচুরিপানা ও জলাবদ্ধতা দূরীকরণের সর্বপ্রথমে পানি নিষ্কাশিত হওয়ার সমস্ত নদী খাল মৃত অবস্থায় থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং সেগুলো যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বর্তমানে অপরিকল্পিত ব্রিজ ও সুইচ গেট নির্মাণ, মৎস্যগিরের বেড়িবাঁধ, নদীতে মাছ ধরার জন্য অবৈধ পাটা দেওয়ার কারণে স্বাভাবিক পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, যে কারণে নদীতে ভেসে আসা আবর্জনা ও কচুরিপানা বছরের পর বছর জমে স্তূপীকৃত হয়ে নদী সিঁড়ি হারিয়ে মৃতপ্রায় হয়ে গেছে। এখন নদীটিকে দেখলেই মনে হয় এটি যেন কচুরিপানার নদী। নদী ও পরিবেশ নিয়ে কাজ করার সংগঠন জন উদ্যোগ যশোরের সদস্য রুকনুদ্দৌলা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত নদীটা যাদের দেখার কথা সেই কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকে। অনৈতিক সুযোগ নিয়েই স্থানীয় প্রভাবশালীদের দখল করার সুযোগ দিয়ে থাকে। তিনি আরও বলেন, নদী সংরক্ষণ আইন আছে, তবে সুষ্ঠু প্রয়োগ হয় না। এজন্য শুধু মুক্তেশ্বরী নয়, যশোরের অনেকেই নদী আজ দখল করে রয়েছে। নদীগুলো মারা যাওয়ার ফলে পরিবেশ, চাষাবাদ ও জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ নড়ে চড়ে না বসায় কোনো পরিবর্তন হচ্ছে না। নদীর পাড়ে বসবাসরত এলাকাবাসী বলেন, একসময় নদীতে স্রোত ছিল। নদীর পাড়ের লোকজন নানা অজুহাতে তা দখল করেছে। এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও খনন কিংবা নদীর সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়নি, ফলে নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে। স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয় নদী মরা খালে পরিণত হয়েছে। ছোট ছোট খাল হিসেবে যে যার মতো দখল করেছেন। অবৈধ দখলদার উচ্ছেদ ও খনন ছাড়া মুক্তেশ্বরী নদীকে বাঁচানো সম্ভব নয়।
হ্যালো প্রিয় যশোর ফিশ বিডি পরিবারের দর্শকবৃন্দ, আপনি যদি আমাদের পেজের ফলোয়ার হয়ে থাকেন তাহলে আমাদের কাছে আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া যে কোনো মাছের অর্ডার করতে পারবেন। তাই দেরি না করে এখনই আমাদের পেজে অর্ডার করুন, আপনার পুকুরের উপযুক্ত মাছের পণ্য সংগ্রহ করুন। ধন্যবাদ দর্শক।